বেতের সালাত কয় রাকাত পড়া উত্তম? বেতের এক রাকাত পড়বে। কয় রাকাত? এক রাকাত। আল বিত্রু রাকাতুন ওয়াহিদা। বেতের মূলত এক রাকাত। এক না পড়লে কিন্তু তিনও হবে না, পাঁচও হবে না, সাতও হবে না, এক পড়াই লাগবে। কেন বললাম এক রাকাত পড়বেন? কারণ হলো বাংলাদেশে এক রাকাত বেতেরটাকে এই মাযহাবিরা ডিলিট করে দিয়েছে, একবারে মানে বাংলাদেশ থেকে উঠাই দিয়েছে। এক রাকাত বেতেরকে মাযহাবিরা মানে অস্বীকার করে। কেউ যদি একটা হাদিসকে অস্বীকার করে, একটা, ইমাম মোল্লা আলী কারি বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান রাদ্দা হাদিসান ক্বালা মাশায়েখুনা ইয়াকফুর। যে ব্যক্তি একটা হাদিসকে অস্বীকার করে, আমাদের উস্তাদরা মাশায়েখরা বলতেন ওই ব্যক্তি কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, বলতে কাফের। আমি বলবো বেতের এক পড়া যায়, একটানা 3 রাকাত পড়া যায়, আবার একটানা 5 রাকাত পড়া যায়, 7 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়ে, এইভাবে 7 রাকাতও পড়া যায়। কিন্তু 1 রাকাত বেতেরটা আপনারা বেশি পড়বেন, যেন অন্য মানুষও জানতে পারে যে 1 রাকাত বেতেরও শরীয়তে আছে। মনে থাকবে? আর একটা নেকিও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইনা জামানা সবরিন। আমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে আমার সুন্নাহকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। এই সুন্নাহটা তো উঠাই দিয়েছে। এখন আমি এই সুন্নাহকে আঁকড়ে ধরে থাকব, এই সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করব, সমাজকে জানাবো। এই জন্য যদি আপনি এই আমলটা করেন, আল্লাহ আপনাকে 50 জন শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? 1 রাকাত, 3 রাকাত যেভাবে পড়েন এটা স্বাভাবিক। আপনি হাত বেঁধে প্রথমে সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন, এরপরে আপনি ইখলাস পড়া যখন শেষ হয়ে গেছে তখন এমনি হাত তুলবেন। হাত তুলে রুকুর আগেই হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত, এই মানে কুনুত পড়লেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে গেলেন। রুকু থেকে উঠে আর পড়া লাগবে না, সেজদায় গেলেন। 2টা সেজদা দিয়ে তাশাহুদ পড়ে কি করলেন? সালাম ফিরাই দিলেন। এটা 1 রাকাত বেতের কি শেষ। তবে এই কুনুতটা রুকু থেকে উঠেও পড়া কি জায়েজ, পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু রুকুর আগে পড়ার অভ্যাস করবেন। মনে থাকবে? আর একটা বলি, বেতের সালাত পড়তে গিয়ে আমাদের দেশে কুনুত পড়ে কোনটা জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এইটা কিন্তু বেতেরের কুনুত না, এটা হলো কুনুতে নাজেলা। মুসলিমদের উপরে অত্যাচার হলে অমুসলিমদের জন্য বদদুয়া করার সময় এটা পড়তে হয়। এটা কুনুতে নাজেলা, এটা কুনুতে বেতের না। একদিকে
বেতের সালাদটাকে ধ্বংস করে দিয়েছে, আর একদিকে যে দোয়াটা পড়া হয় সেটাও সঠিক দোয়া না, এক দোয়া আর এক জায়গাতে লাগাই দিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বোঝা গেছে? আল্লাহ বেতের বিজোড়, আল্লাহ কয় বিজোড়? 3, এক বিজোড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ বিত্রুন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বিজোড়, বিজোড়কে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। তো আল্লাহ তাহলে কোন বিজোড়কে বেশি পছন্দ করেন? এই তো, এই জন্য বললাম কয় রাকাত পড়বেন? 1 রাকাত বেতের পড়বেন। আরেকটা বলে দিই এখানে, 3 রাকাত বেতের পড়ার 2টা নিয়ম। কয়টা নিয়ম? 2টা। একটা হলো একটানা 3 রাকাত পড়ে কি বলবেন? সালাম ফিরাবেন। আর সবচেয়ে উত্তম নিয়ম হলো 3 রাকাত পড়ার 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরা দিবেন, পরে আর 1 রাকাত পড়বেন। এটা হলো সর্বোত্তম নিয়ম। কথা বোঝা গেছে? যেমন যারা উমরাতে গেছেন রমাজানে, সেখানে কিন্তু এইভাবে পড়ে, 2 রাকাত আলাদা করে পড়ে নেয়, সালাম ফিরে নাই, পরে আর 1 রাকাত পড়ে। দেখছেন এটা? এটাও কিন্তু সহিহ বুখারীর হাদিস। তাহলে 3 রাকাত বেতের পড়ার নিয়ম কয়টা? 2টা। একটা পড়বেন কি একটানা 3 রাকাত পড়ে সালাম ফিরা দেবেন, মাঝখানে তাশাহুদ নেই। আর 2 নম্বর হলো 2 রাকাত পড়ে সালাম ফিরা দেবেন, দিয়ে আর 1 রাকাত পড়বেন। এটা হলো উত্তম নিয়ম, মনে থাকবে? আর যেটা চালু আছে 3 রাকাত, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়া মাগরিবের মতো, এই হাদিস সঠিক না, এইভাবে বেতের পড়া যাবে না। মনে থাকবে? জাযাকুমুল্লাহ খাইরান।